এভাবে কোবাইলেও আমাদেরকে কেন? আমরা কি অপরাধ করছি? আমরা কি কোনো রাজনীতির সাথে জড়িত আছি? না কোনো আমরা দলবল করি, আমরা তো ব্যবসা বাণিজ্য করি খাই। আমাদের প্রতি এত জুলুম কেন হলো? ফেনীতে চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। পরে আহত অবস্থায় তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার দুপুরে সদর উপজেলার লস্করহাট বাজারে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লস্করহাট বাজারের মাছ ব্যবসায়ী শাহ আলম ও তার ভাই ফল ব্যবসায়ী মোহাম্মদ হানিফের কাছে চাঁদা দাবি করে ইউনিয়ন শ্রমিক দল নেতা মোহাম্মদ কিবরিয়া। দাবি করা চাঁদা না দেয়ায় শনিবার দুপুরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে কিবরিয়া ও তার সহযোগীরা। ভুক্তভোগীরা স্থানীয় দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আহত হানিফ বাদী হয়ে কিবরিয়াকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীরা জানান, কিবরিয়া নিজেকে শ্রমিক দল নেতা দাবি করে দীর্ঘদিন চাঁদা চেয়ে আসছে। আমি পেয়ারা বেশি আর বাইরে মাছ বেশি, যে বাজারের পবিত্র গুন্ডি যেটা বাইরে 500 টাকা দিয়ে 600 টাকা দিয়ে 700 টাকা দিয়ে আমি পেয়ারা বেশি নিচে মাছ বাজারে নিচে দিই। আমি বাজারে দিন 100 টাকা 50 টাকা গুন্ডি দিই। এরপরে চেয়ারম্যানের মামতো ভাই সে আসি কি দিয়ে আসি বলতেছে আজ 2 মাস জন্য দালান্তর করো, প্রতিদিন প্রতি বাজারে 1,500 টাকা দিতে হবে। 1,500 টাকা না দিলে তুই এখানে বন্ধ করতে পারবি না, উড়ি যায় লাচ্চা মাচ্ছে দেখা লাগছে। আবার আমি টাকা দিতে বুঝি আর কষের তুন সাবাড়িয়া নি আমরা 2 বেরো কুয়াই ফিরে আসবো। কোন কারণে আজকে আমার স্বামীর প্রতি অত্যাচার অন্যায়, আমার স্বামীর প্রতি অন্যায় করছে, অত্যাচার করছে। কি অন্যায় আমার স্বামীর? আমি অত্যাচার অন্যায়ের বিচার চাই। স্থানীয়রা জানান, অভিযুক্ত কিবরিয়া মোটবি ইউনিয়ন দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে ও ইউনিয়ন শ্রমিক দলের নেতা। কিবরিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোটবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ. খালেকের মামাতো ভাই। সেই প্রভাব খাটিয়ে সে এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তবে বিষয়টি নিয়ে এম.এ. খালেকের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করলেও আমার দেশের প্রতিনিধি পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। এরপর একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। ফেনী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মাকসুদুল আলম টিপু আমার দেশকে বলেন, অভিযুক্ত কিবরিয়া শ্রমিক দলের কোনো পদবিতে নেই। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অভিযোগের ভিত্তিতে হামলাকারী কিবরিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।